তাহলে তোমরাও কি খুব চিন্তিত আছো যে সামনে যে ডাব্লিউপি এবং কেপির এক্সাম হবে সেখানে যে 10 মার্কের ইংলিশ থাকবে সেখানে কি করব সেই কথা ভেবে? তাহলে আর কোনো চিন্তা নেই, কারণ এই 10 মার্ক কিন্তু এবার তোমাদের হাতের মুঠোয়। কেন? কারণ হচ্ছে আমি আমার ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট করাবো, আর আজকে হচ্ছে মক টেস্ট নাম্বার 1। আর আমরা জানি যে 10 মার্কের যে কোশ্চেন থাকবে সেটা আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে পিওয়াইকিউ কে অ্যানালিসিস করেছি এবং তার উপর ভিত্তি করেই কিন্তু মক টেস্টগুলো বানিয়েছি, যাতে তোমাদের পুরো রিভিশন হয়ে যায়। আর রিভিশনের পাশাপাশি নিউ কনসেপ্ট যেগুলো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা ডাব্লিউপি এবং কেপিতে আসে সেই সমস্ত কনসেপ্টগুলোকে আমি কভার করব, ঠিক আছে? কিন্তু পরীক্ষাতে 10টা কোশ্চেন থাকে, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে একটা ভিডিওতে 20টা করে কোশ্চেন করাবো, ঠিক আছে? এতে কি হবে, তোমাদের একটু রিভিশনটা ভালো করে হবে, ঠিক আছে? তাহলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। আর একটা জিনিস, যেখানে যে কনসেপ্ট ইউজ হবে পুরো কনসেপ্ট কিন্তু আমি একেবারে খুলে বইয়ের মতন খুলে বুঝাবো, ঠিক আছে? তাহলে চলো 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আমরা জানি যে ডাব্লিউবি তে একটা তো অবশ্যই স্পেলিং টেস্টের কোশ্চেন আসবে। এবার কি বলেছে, রেকমেন্ড, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু আমরা দেখবো কি রেকমেন্ড কি রি আছে সবটাতেই, ঠিক আছে? দেখো পরীক্ষায় কিভাবে করতে হবে সেটা দেখে নাও, রি সবটাতেই আছে, ঠিক আছে? এবার দেখো রেকমেন্ড ডবল সি হওয়ার চান্স আছে কি? ডবল সি তো হতে পারে না, তাই না? রেকমেন্ড কি করে হবে, রেকমেন্ড হবে, তাই না? তাহলে ডবল সি হবে না, তাহলে সি অপশন আর এ অপশন হয়ে গেল বাদ। এইভাবে কিন্তু আমাদেরকে অপশন এলিমিনেশন করতে হবে, ঠিক আছে? এবার দেখো কি বলেছে, তাহলে বুঝতে পারলাম এ আর সি তো হবে না, ঠিক আছে? এবার দেখো কি করব, এবার বি আর সি এর মধ্যে কোনটা হবে? এখানে কি আছে, রে, এখানে এখানে ডবল এম আছে আর এখানে একটা এম আছে। তোমরা অবশ্যই দেখেছো ইউটিউবে কি থাকে, কমেন্ট থাকে। কমেন্ট বানান কি, কমেন্ট বানান হচ্ছে ডবল এম থাকে, তাই না? তাহলে এখানেও ডবল এম হবে, তাহলে এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। বুঝতে পারলাম? মানে যদি আমার না জানা থাকে তাহলে কিন্তু আমি এইভাবে করব, ঠিক আছে? অপশন এলিমিনেশন করব। কিন্তু বাস্তবে কি আমরা জানি, এর এত সহজ ওয়ার্ড জানা উচিত। রে, কো, ডবল এম, ই, এন, ডি। বুঝতে পারলাম? তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখি 2 নম্বরটা, আমি কিন্তু পরীক্ষার হলে কিভাবে করতে হবে সেটা বলছি, ঠিক আছে? এমন না যে প্রত্যেকটা কোশ্চেন তোমরা কমনই পাবা, কিন্তু কমন না পেলেও কিভাবে করবা সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। বলেছে এখানে যে সেন্টেন্সটা আছে এর টেন্স কি। এবার আমি দেখতে পাচ্ছি ইজ আর কি প্লেইং। প্লেইং মানে কি, ভার্বের সঙ্গে কি আছে, আইএনজি যুক্ত আছে। আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকা মানে কি হয়ে যাবে, কন্টিনিউয়াস হয়ে যাবে। কি হয়ে যাবে, কন্টিনিউয়াস হয়ে যাবে। এবার কন্টিনিউয়াস মানে কি, এখানে সিম্পল হবে না, এখানে পারফেক্ট হবে না, এখানে সিম্পল হবে না, তাহলে একমাত্র অপশন বি। বুঝতে পারলাম? তাছাড়াও এবার এম ইজ আর, এম ইজ আর কখন হয়, এম ইজ আর হচ্ছে প্রেজেন্টে হয়। কিসে হয়, প্রেজেন্টে হয়। আর পাস্ট হলে কি হতো, পাস্ট হলে হতো হচ্ছে বি ভার্বের ওয়াজ, ওয়্যার। আর ফিউচার হলে, ফিউচার মানে আমরা কি জানি যে সব সময় শ্যাল থাকবে আর না হলে উইল থাকবে, তাই না? তাহলে এটা ছোট বাচ্চা বাচ্চাও জানে। বুঝতে পেরেছি? এবার তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপজিশন। বলেছে প্রিপজিশন বসাতে হবে। কি বলে দেখি, সি অ্যাপোলাইজড, অ্যাপোলাইজ অ্যাপো কি বলছে, অ্যাপোলোজাইজড। অ্যাপোলোজাইজড মানে কি, অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা চাওয়া। কি, ক্ষমা চাওয়া, ঠিক আছে? তাহলে ক্ষমা চাইলো, কিসের জন্য ক্ষমা চাইলো, তার মিস্টেকের জন্য, তাই না? তাহলে কিসের জন্য ক্ষমা চাইলো, তার মিস্টেকের জন্য। আর জন্য মানে কি, জন্য মানে হচ্ছে ফর, ঠিক আছে? জন্য মানে হচ্ছে ফর, তাহলে সি হবে আমার অ্যান্সার। আর তাছাড়াও আমাদেরকে এটা মুখস্থ করতে হবে যে অ্যাপোলো জাইজের সঙ্গে ফিক্সড প্রিপোজিশন হয় ফর, ঠিক আছে? তারপরে চলো 4 নম্বর, চুজ দ্য ওয়ার্ড মোস্ট সিমিলার ইন দ্য মিনিং ভ্যাস্ট। মানে এক কথায় ভ্যাস্টের সিনোনিম কি। এবার ধরো ভ্যাস্টের মানে যে জানে সে তো ভালো করে করে নেবে, ঠিক আছে? কিন্তু যে জানে না সে কি করবে, ধরো আমি জানি না, আমি তোমাদের জায়গায় নিজেকে রাখছি, তাহলে কি করব, একটা ট্রিক দেখো। টাইনি মানে কি, টাইনি মানে হচ্ছে ছোট। হিউজ মানে কি, বড়।
ন্যারো মানে কি? ন্যারো মানে হচ্ছে ছোট, আর স্মল মানে কি? ছোট। স্মল, এমন কেউ আছো যে স্মল মানে জানো না? আশা করি স্মল মানে সবাই জানি যে স্মল মানে কি? ছোট, তাই না? এবার আশা করি টাইনি মানে অনেকে জানি যে কি? ছোট। এবার ন্যারো মানে হচ্ছে কি? সরু। ন্যারো মানে হচ্ছে কি? সরু, ঠিক আছে? তার মানে এটাও কি হলো? ছোটর মতনই হলো। ঠিক আছে, এবার কথা হচ্ছে যদি ছোট অপশন হয়, যদি এ হয় তাহলে ডিও হবে। এবার দুটো অ্যান্সার তো হতে পারে না, তাহলে এ আর ডি তো হবেই না। এবার যদি ছোট আর সরু অলমোস্ট কি সিমিলার না, তাহলে ওই জন্য এটাও হবে না। আর হিউজ মানে হচ্ছে কি? বড়, ঠিক আছে? হিউজ মানে কি? বড়, বা এক কথায় বিশাল আকার, ঠিক আছে? তাহলে এটাই হবে আমার অ্যান্সার। আর ভাস্ট মানে হচ্ছে বিস্তৃত। ভাস্ট মানে কি? বিশ সুন্দর ছয়ে তয়ে রফলা সি তো বিস্তৃত, বুঝতে পারলাম? না জানলেও কিভাবে করবো সেটা আমি বললাম, ঠিক আছে? তারপরে চলো, এবার বলেছে কারেক্ট ভার্ব দ্যাট অ্যাগ্রিজ উইথ দ্য সাবজেক্ট। তার মানে এটা কোশ্চেন হচ্ছে কিসের? এটা কোশ্চেন হচ্ছে, একটা চ্যাপ্টার হয় ইংলিশে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার এখানে কি বলেছে যে যদি সিঙ্গুলার কি থাকে, সাবজেক্ট থাকে, তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে আমার সিঙ্গুলার, ঠিক আছে? আর যদি সরি সিঙ্গুলার কি থাকে? যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে, আর যদি সাবজেক্ট কি থাকে? প্লুরাল থাকে। যদি সাবজেক্ট কি থাকে? প্লুরাল থাকে, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে, বুঝতে পারলাম? এবার দেখো কি বলেছে, দা নিউজ ইজ না আর সারপ্রাইজিং। এবার তোমরা জানো যে যদি আমি নিউ, নিউ মানে কি? নিউ মানে হচ্ছে নতুন। আর নতুন কি কোনো কিছুর দোষ গুণ সংখ্যা বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই নিউ এর সঙ্গে যদি আমি কি লাগিয়ে দিই? এস লাগিয়ে দিই, তখন হয়ে যাবে এটা কি? খবর। নিউজ মানে হচ্ছে কি? খবর। এবার কিন্তু এটা খবর মানে কোনো একটা বিষয়ের নাম, তাই জন্য এটা হয়ে যাবে নাউন, ঠিক আছে? তাহলে নিউ করলে তো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে এস কাটলে। তার মানে এস যুক্ত করেই আমার হচ্ছে নিউজ শব্দ তৈরি হয়। এবার নিউজ তার মানে প্লুরাল না, নিউজ হচ্ছে তাহলে কি? নিউজ হচ্ছে একটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে কি বসবে? আর তো প্লুরাল বসে, তাহলে আর বসবে না, কি হবে অ্যান্সার? ইজ। ঠিক আছে, বুঝতে পেরেছি? চলো এবার 6 নম্বর দেখো কি বলেছে, চুজ দ্য বেস্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। মানে এটা হচ্ছে কি? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ OWS এর কোশ্চেন। বলেছে এ প্লেস মানে একটা জায়গা যেখানে অ্যানিমাল আর কেপ্ট, যেখানে অ্যানিমালকে রাখা হয় ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট। এবার যদি আমি এইটুকুটা না পড়ি কিনা, তাহলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে। যেমন দেখো, প্রথম কথা দুটো বাদ দিয়ে দিই। এভি, এভি মানে হচ্ছে কি? এভি মানে হচ্ছে উড়ার সঙ্গে জড়িত, মানে হচ্ছে পাখি। তাহলে যেখানে পাখি রাখা হয়, ঠিক আছে, তাহলে এটা হবে না। এবার অ্যাকুয়া মানে কি? জল। তাহলে যেখানে জল রাখা হয়, মানে যেখানে কি রাখা হয়? যেখানে মাছ রাখা হয়, কি রাখা হয়? মাছ রাখা হয়, তাহলে এটাও হবে না। এবার হচ্ছে দুটো অপশন বলেছে, একটা জায়গা যেখানে অ্যানিম্যালকে রাখা হয়। যদি আমি এইটুকুটা শুধু দেখতাম যে একটা জায়গা যেখানে অ্যানিম্যালকে রাখা হয়, তাহলে কিন্তু আমার অ্যান্সার আসবে কি? জু। মানে জুয়ে আমরা কি জানি? জু হচ্ছে চিড়িয়াখানা। আর চিড়িয়াখানাতে কি থাকে? অ্যানিম্যাল মানে পশু তো থাকে কিনা, তাহলে এটা অ্যান্সার হতো। কিন্তু তারপরে দেখো কি বলে দিয়েছে, তারপরে বলে দিয়েছে ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট, মানে হচ্ছে তাদের যেটা প্রাকৃতিক জায়গা সেখানে। হ্যাবিটেট মানে হচ্ছে কি? বাসস্থান। তাহলে তাদের যেটা প্রাকৃতিক বাসস্থান সেখানেই রাখা হবে। তার মানে একটা বাঘ যদি কোথায় থাকে? একটা জঙ্গলে থাকে, তাহলে সেই জঙ্গলটাকে এমন ভাবে সুরক্ষিত করা হবে যাতে বাঘটা সেখানেই থাকতে পারে। এমন না যে বাঘকে জঙ্গল থেকে উঠিয়ে আনলাম আর উঠিয়ে এনে চিড়িয়াখানায় রাখলাম, এরকম না, ঠিক আছে? তার মানে তখন হয় ওটাকে আমরা কি বলি? সেই জায়গাটাকে বলি স্যাংচুয়ারি। যেমন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলি না? ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এবার এরকম একটা যদি উদাহরণ বলি, তাহলে কি হবে?
আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আছে এরকম একটা উদাহরণ, সেটা হচ্ছে কি সুন্দরবন। কি সুন্দরবন, তাহলে সেই বনের মধ্যেই যখন সংরক্ষণ করা হবে সেটাই হবে স্যাংচুয়ারি। বুঝতে পেরেছি? এবার চলো 6 নম্বরে পরে 7 নম্বর। চুজ দ্য ওয়ার্ড মোস্ট অপোজিট। কি চেয়েছে? অপোজিট। এটা কিন্তু ধ্যান রাখতে হবে যে অপোজিট চেয়েছে না সিমিলার চেয়েছে, মানে সিনোনিম চেয়েছে নাকি অ্যান্টোনিম চেয়েছে। এবার কি এনসিয়েন্ট। এবার আশা করি এনসিয়েন্ট মানে সবাই জানে। এনসিয়েন্ট মানে কি প্রাচীন। কারণ আমরা কি পড়েছি, প্রাচীন ইতিহাস পড়েছি না? তাহলে আমরা প্রাচীন ইতিহাসকে কি বলি? এনসিয়েন্ট হিস্টোরি, তার মানে প্রাচীন ইতিহাস। মনে পড়ছে তো? এবার প্রাচীন মানে কি, ওল্ড মানে হচ্ছে পুরাতন, তাহলে এটা হবে কি আমার সিনোনিম হবে, তাই না? তাহলে এটা অ্যান্সার হবে না। এবার প্রিমিটিভ, প্রিমিটিভ মানেও কিন্তু কোনো কিছু প্রাচীন বা পুরাতন, তাহলে এটাও হবে না। আর অ্যান্টিক, যেটা অ্যান্টিক বলে না, অ্যান্টিক শপ মানে যেখানে পুরাতন যেগুলো নামি দামি জিনিস, যেগুলো মূল্যবান জিনিস কিন্তু পুরাতন জিনিস সেগুলোকে রাখা হয়, সেটাকে অ্যান্টিক বলে। তাহলে এটাও হচ্ছে কি পুরাতনের সঙ্গে জড়িত। ঠিক আছে, পুরাতন, তাহলে এটাও অ্যান্সার হবে না। আর মডার্ন মানে হচ্ছে আধুনিক, তাহলে বি হয়ে গেল আমার অ্যান্সার। পরীক্ষাতে কিন্তু ডাব্লিউবিতেও কিন্তু খুব একটা কঠিন কোশ্চেন আসবে সেটা কিন্তু আশা করা যায় না। নর্মাল লেভেল কোশ্চেন আসবে, কিন্তু পরীক্ষার প্রেসারে কিন্তু আমরা ভুল করে দিই। ঠিক আছে, সেটা আমাদেরকে কিন্তু ধ্যান রাখতে হবে। বুঝতে পেরেছি? তারপর চলো এবার দেখো 8 নম্বরটা কি বলেছে, এরর কারেকশন। বলেছে ফাইন্ড দ্য এরর ইন দ্য সেন্টেন্স, বলছে সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করো। তাহলে প্রথমে পড়ি কি বলেছে। বলছে দ্য কমিটি, ঠিক আছে, ওয়ার ডিভাইডেড অন দ্য ম্যাটার। বলছে কমিটি কি ছিল, তাদের ম্যাটারটাতে সবাই কি ছিল, ডিভাইডেড ছিল। ম্যাটারটাতে তাদের সবাই কি ছিল, ডিভাইডেড ছিল। এবার গল্প হচ্ছে কোনটা, আমরা কি জানি কমিটি, যেটা কি কমিটি। এবার কমিটি সম্বন্ধে আমরা কি জানি, কমিটি হচ্ছে কি হয়, কমিটি কিন্তু সিঙ্গুলারও হয় আর কি প্লুরাল হতে পারে। ঠিক আছে, এবার এখানে কোনটা হবে সেটা বুঝতে হবে যে কমিটি কি ছিল, ওরা ডিভাইডেড ছিল। কমিটি কি ছিল, ডিভাইডেড ছিল, মানে কমিটির যতগুলো, এবার কমিটি একটা জিনিস, কমিটি কি ডিভাইডেড হবে? তাহলে কমিটি ডিভাইড হয়ে, মানে কমিটির মধ্যে যে লোকগুলো ছিল, যখন কমিটির লোককে বোঝাবে, কি বোঝাবে, কমিটির লোককে বোঝাবে, তখন কিন্তু সেটা হয়ে যাবে কি প্লুরাল। বুঝতে পারলাম? আর সিঙ্গুলার কখন হবে, যখন কমিটি একটা ইনস্টিটিউট হিসেবে ধরা হবে। ঠিক আছে, যেমন আমরা কি বলি, ইন্ডিয়াও কি হয়, প্লুরাল হতে পারে, আর কি হতে পারে, সিঙ্গুলার হতে পারে। প্লুরাল কখন হয়, যখন জনগণকে বোঝায়, আর সিঙ্গুলার কখন হয়, যখন দেশ হিসাবে বোঝায়। ঠিক আছে, এবার বলছে কি ডিভাইডেড ছিল, তাহলে ডিভাইডেড ছিল মানে কি, তাদের মধ্যে যে লোকগুলো ছিল তারা এই বিষয়টাতে তারা একে অপরের সঙ্গে মতের মিল ছিল না, তাই না? তাহলে ওর উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি যে এটা এটা হয়ে যাচ্ছে কি বুঝাচ্ছে, লোক বুঝাচ্ছে। আর লোক বুঝাচ্ছে মানে কি হয়ে গেল, এটা প্লুরাল হয়ে গেল। এবার যেহেতু প্লুরাল হয়ে গেল তাহলে প্লুরাল ভার্ব বসবে। তাহলে এখানে কোনো এরর আমরা পেলাম না। ঠিক আছে, নো এরর। এবার কথা হচ্ছে কোনটা, দা কমিটি। ধরুন একটা এক্সাম্পল বলছে, সেটা হচ্ছে কি দা কমিটি ওয়াজ, দ্য কমিটি ওয়াজ ডিস ওয়াজ গোয়িং টু অর্গানাইজ, গোয়িং টু অর্গানাইজ এ পার্টি। এবার যদি এখানে দেখা যায় তাহলে এখানে কি আছে দেখো, বলেছে কমিটি যেটা সেটা চলেছে কি চলেছে করতে চলেছে, একটা অর্গানাইজ করতে চলেছে, পার্টি অর্গানাইজ করতে চলেছে। তাহলে কমিটি মানে কি, কমিটি পুরো কমিটি একটা ইনস্টিটিউট, পুরো কমিটি একসঙ্গে সেটা করবে, তাই না? তখন এটা হয়ে যাবে কি
সিঙ্গুলার নাউন, তার মানে এটা হয়ে যাবে কি, তখন আমার এটা একটা ইনস্টিটিউট হিসেবে কাজ করবে, তার মানে এটা হয়ে যাবে আমার কালেকটিভ নাউন, বুঝতে পারলাম। তখন আমার ইজ ওয়াজ হবে সিঙ্গুলার, বুঝতে পেরেছি। এবার চলো 9 নম্বর। 9 নম্বর দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। এবার হচ্ছে এটা ইডিয়াম এন্ড ফ্রেজের কোশ্চেন। তাহলে ইডিয়ামটা দেখি কি বলেছে, টু টার্ন এ নিউ লিফ, তাহলে নতুন পাতাতে যাওয়া, লিফ মানে হচ্ছে কি নতুন পাতা। এবার পাতা আমি কিভাবে মাথায় রাখি, পাতা মানে হচ্ছে বইয়ের পেজ, ঠিক আছে, তাহলে বইয়ের কি পেজ। এবার ধরে নাও আমি একটা পেজ পড়ছিলাম আর সেই পেজটা পড়া হয়ে গেল, তারপরে কি করব, আমি নতুন পেজ শুরু করব না পড়তে। এবার যখন আমি নতুন পেজ যে আনলাম পাতা উল্টে, সেই নতুন পেজটা তো আমি গোড়া থেকে শুরু করব, তাই না। আমি কি করব, একদম গোড়া থেকে পড়তে শুরু করব। আর এখান থেকে আমি মাথায় রেখেছি কি, গোড়া থেকে শুরু করা মানে কি কোনো কিছুকে নতুন করে শুরু করা, কোনো কিছু নতুন করে শুরু করা। কিন্তু কখন, জীবনের কোনো কিছু, এটা কিন্তু বাস্তবে ইডিয়ামস কিন্তু ডাইরেক্ট যেটা লেখা থাকে সেটা হয় না। এখানে বইয়ের মানে বইয়ের কথা বলছে ঠিকই, কিন্তু আমার আসলে কি এটা বই বুঝাবে না, কি বুঝাবে, জীবনের কিছু নতুন করে শুরু করা, কিছু নিউ করে স্টার্ট করা, বুঝতে পারলাম। তাহলে এখানে কি বলেছে, টু স্টার্ট এ নিউ বুক। এই যে দেখো বইয়ের কথা বলে দিল, আমি বই কিন্তু মনে রাখার জন্য ইউজ করেছি, কিন্তু বাস্তবে কিন্তু লিটারালি বই বুঝাবে না, ঠিক আছে। তারপরে সি নম্বর, টু চেঞ্জ দ্য কালার অফ আ লিফ। এখানে লিটারালি কি পাতার রং চেঞ্জ করছি, তাহলে এখানেও কি লিটারালি পাতা বোঝালো, বললাম কি পাতা বোঝাবে না, জীবনের সঙ্গে জড়িত। এবার কর্নার মানে কোনাতে, টু টার্ন অ্যারাউন্ড এ কর্নার মানে কোনো কিছুতে ঘুরে ফিরে কোনাতে কোনাতে যাওয়া, এটা তো কোনো লজিকে আসে না। এখানে কি বলেছে দেখি, তাহলে বি হবে অ্যান্সার, কিন্তু পরে দেখি কি বলছে, টু বিগিন আ নিউ চ্যাপ্টার ইন লাইফ, বলছে নতুন চ্যাপ্টার শুরু করব কিসের, এই যে জীবনের চ্যাপ্টার, বুঝতে পারলাম। অফেন ফর দ্য বেটার, ভালোর জন্য কোনো নতুন চ্যাপ্টার শুরু করা, বুঝতে পারলাম কিনা, তাহলে বি হয়ে গেল অ্যান্সার। আমি কিভাবে মুখস্থ করেছি সেটাও কিন্তু আমি বলছি, কোনো ট্রিক থাকলে সেই ট্রিকটাও বলছি, যাতে তোমাদের মুখস্থ করতে কোনো অসুবিধা না হয়, বুঝতে পেরেছি। তারপরে চলো 10 নম্বর দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স, বলেছে ফ্রেজাল ভার্ব বসাও। তো পড়ি কি বলেছে, দা ডক্টর আস্কড হিম টু সল্ট ফ্রম হিজ ডাইট। তাহলে ডাক্তার কি করলো, তাকে বললো, কি বললো, যে লবণকে তার ডায়েট থেকে কি করে দাও, সরিয়ে নাও। ডায়েট মানে কি খাওয়ার যে তালিকা, তাহলে ডায়েট মানে কি, ডায়েট মানে হচ্ছে খাওয়ার তালিকা, তাই না। এবার বলছে খাওয়ার তালিকা থেকে কি করে নাও, সরিয়ে নাও, কি সরিয়ে নাও, লবণকে তুমি খাওয়ার তালিকা থেকে সরিয়ে নাও, ঠিক আছে। এটাই তো মিনিং আসছে, তাই না। এবার সরিয়ে নাও মানে কি, বাদ দিয়ে দাও, মানে একেবারেই বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এবার বন্ধ করে দাও মানে কি, টু কাট ডাউন অন, মানে কোনো কিছুর ব্যবহারকে একেবারে বন্ধ করে দেওয়া, তাহলে এ হয়ে গেল আমার অ্যান্সার, বুঝতে পেরেছি। তারপরে চলো এবার দেখো 11 নম্বর কি বলেছে, বুঝে দাও কি বলছে, চুজ দ্য ওয়ার্ড মোস্ট সিমিলার ইন দ্য মিনিং টু ফিউরিয়াস। এবার দেখো ফিউরিয়াস, ফিউরিয়াসের হয়তো কারো কারো মিনিং না জানা থাকতে পারে, তাহলে কি অ্যান্সার করতে পারবো না, কিভাবে করবো দেখো। হ্যাপি মানে সবাই জানি কি আনন্দ, আর হ্যাপির অপোজিট কি স্যাড। কাম মানে কি ঠান্ডা শান্ত, কাম মানে আশা করি অনেকে জানে না, কাম মানে কি, কাম মানে হচ্ছে শান্ত। এবার অ্যাংরি মানে কি রাগ। এবার কথা হচ্ছে কোনটা হবে, তাই তো। এবার দেখো আমি থাকলে কি করতাম, ধরুন ফিউরিয়াস মানে জানি না, কিন্তু যে যে সিনেমা দেখে, কি দেখে, সিনেমা, কোথায়কার সিনেমা, হলিউডের সিনেমা। কিসের সিনেমা বললাম, হলিউডের সিনেমা। এবার হলিউডের একটা সিনেমা ছিল, কি ছিল, সিনেমার নাম ছিল ম্যাড ম্যাক্স ফিউরি রোড, ঠিক আছে। এবার ওখানে কি করছিল, সবাই গাড়ি নিয়ে মারপিট করছিল, তারপরে মানুষকে মারছিল, হত্যা করছিল, এইসব ছিল। তাহলে এখানে দেখো ফিউরি,
আর এই ফিউরি থেকে কিন্তু কি আসছে, ফিউরিয়াস আসছে, ঠিক আছে। এবার ফিউরি মানে হচ্ছে কি, তাহলে এবার এখান থেকে আমি বুঝতে পারলাম যে কোনো কিছু নেগেটিভ হবে, তাহলে হ্যাপি তো হবে না, ঠিক আছে। কাম মানে শান্তও হবে না, কারণ নেগেটিভ না। এবার বলছে কি, ম্যাড হয়ে গেছে, পাগল হয়ে গেছে। পাগল হওয়ার সঙ্গে কি, দুঃখিত বুঝায়? দুঃখে পাগল হয় না রাগে পাগল হয়? দুঃখে তো পাগল হয় না, তাহলে রাগে পাগল হয়। তাহলে অ্যাংরি, বুঝতে পারলাম। তাহলে ফিউরিয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার মানে হচ্ছে কি, অ্যাংরি, বুঝতে পারলাম কিনা? এবার থেকে মনে রাখবো। আর অবশ্যই কিছু না কিছুর সঙ্গে লিঙ্ক করে, যদি অপশনের অ্যান্সার গুলো আমার না জানা থাকে, তাহলে কিন্তু আমাকে কিছু না কিছুর সঙ্গে লিঙ্ক করে অ্যান্সার বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু ছেড়ে আসার চেষ্টা সহজে করবো না। কিন্তু ধরে নাও যে দুটা তিনটা অপশনে ডাউট আছে, দুটো অপশনে ডাউট থাকলে কিন্তু তোমরা কিছু ভাবনা চিন্তা করতে পারো, একটু তুক্কা লাগাতে পারো। কিন্তু যদি তিনটা অপশনে ডাউট থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা না জেনে অ্যান্সার মারবে না, কারণ কি, মাইনাস হয়ে যাবে। দেখো এবার 12 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্ট প্রিপজিশন বসাতে বলেছে, তাই না? এবার বলছে আমি গুড, কিসে গুড, ম্যাথামেটিক্স। এবার অনেকে কিন্তু এখানে একটা জিনিস করবে, কি করবে, ম্যাথামেটিক্স হচ্ছে কি একটা সাবজেক্ট, আর সাবজেক্টের আগে কিন্তু কি বসে, ইন বসে। এবার এটা দেখে কিন্তু অনেকে লাগিয়ে দিবে কি, ইন। আর যারা এটা করবে তাদের কিন্তু হবে এটা কোশ্চেনটা ভুল, কারণ এটা হচ্ছে একটা ফিক্সড প্রিপোজিশনের কোশ্চেন। কি, গুডের সঙ্গে সবসময় কি হয়, অ্যাড হয়। কি হয়, গুডের সঙ্গে সবসময় অ্যাড হয়। আর এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশনের কোশ্চেন, তাই এটা আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে বি নম্বরটা, বুঝতে পেরেছি। কিছু কিছু ফিক্সড প্রিপোজিশন তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে, ঠিক আছে, পড়ে রাখতে হবে। এবার দেখো 13 নম্বর কি বলেছে, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। বলছে এর আগে যেমন একটা টেন্স খোঁজার কোশ্চেন ছিল, সেটা এখানেও বলেছে। তাহলে দেখো কি বলেছে, সি উইল। এবার উইল দেখে আমি বুঝতে পারলাম কি, যে উইল কখন বসে, সব সময় ফিউচার টাইমে। তাহলে এখানে ফিউচার আছে হতে পারে, এখানেও ফিউচার আছে হতে পারে, এখানেও ফিউচার আছে হতে পারে, কিন্তু এটা কি আছে, প্রেজেন্ট আছে, তাহলে এটা তো হবে না। একটা অপশন কিন্তু বাদ হয়ে গেল, ঠিক আছে। এবার দেখতে পেলাম কি আছে, হ্যাভ আছে। আর হ্যাভ, আর এখানে কি, ভার্বের থার্ড ফর্ম। আর হ্যাভ কখন হয়, তার মানে আমরা মনে পড়ছে কি, হ্যাভ দেখে বুঝতে পারছি যে এটা আছে কিসে, পারফেক্ট টেন্সে। এবার এটা কি বলছে, সিম্পল, তাই হবে না। এটা কি বলছে, কন্টিনিউয়াস, তাই হবে না। আমার অ্যান্সার হবে কোনটা, সি নম্বর, মানে পারফেক্ট। বুঝতে পারলাম কি পারলাম না? এবার তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন কি বলেছে, চুজ দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তার মানে এটা হচ্ছে স্পেলিং এর। এবার বিউরিওক্রেসি, ঠিক আছে। এবার এখানে কিন্তু যদি পারো, তোমাদেরকে রুট ওয়ার্ড কিন্তু যদি জানা থাকে, তাহলে কিন্তু এটা অ্যান্সার খুব সহজেই পারবা। রুট ওয়ার্ড কি হয়, বিউ রি ও, বিউরো। আর একটা একটা রুট ওয়ার্ড হচ্ছে ক্রেসি। এবার ক্রেসি মানে কি, ক্রেসি মানে হচ্ছে শাসন করা, ক্রেসি মানে হচ্ছে শাসন করা বা কি, গভর্নমেন্ট, ঠিক আছে। আর বিউরিও, বিউরিও মানে হচ্ছে কি, কি বলে, অফিসিয়াল। বিউরিও মানে হচ্ছে অফিসিয়াল বা অফিসার। তাহলে অফিসারদের দ্বারা যে গভর্নমেন্ট চলে, সেই গভর্নমেন্টকে বলে বিউরিওক্রেসি। এবার এখানে বিউরিও বানান দেখো, BUREAU। তাহলে বি ইউ আছে, এখানে BU নাই, তার মানে সি অপশনটা হয়ে গেল আমার বাদ। এবার আর এর পরে আবার ই হবে, এখানে আর এর পরে ও আছে, তাহলে এটা হবে না। এবার আর এর পরে ই, তারপরে আবার ই এ, তারপরে দেখো কি হবে, আবার একটা ইউ হবে। এখানে কিন্তু ইউ আছে, কিন্তু এখানে ইউ নাই, তাহলে ডি অ্যান্সার হলো না। আমার অ্যান্সার হলো কোনটা, বি নম্বর, বুঝতে পারলাম। এবার 15 নম্বর দেখো কি বলেছে, বলেছে কারেক্ট ভার্ব ফর্ম, যেটা এগ্রি করে সাবজেক্টের সঙ্গে, মানে এটা হচ্ছে কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, ইচ অফ দা বয়েজ। এবার যারা জানে না তারা কি করবে, বয় হচ্ছে কি, বয়েজ হচ্ছে কি, প্লুরাল। তাহলে প্লুরাল দেখে কি করবে, লাগিয়ে দিবে হ্যাভ। আর তারা কিন্তু করবে কি, ডাহা ভুল,
কারণ আমরা কি জানি অফটা কি, অফ হচ্ছে একটা প্রিপজিশন, ঠিক আছে। আর প্রিপজিশনের পরে আমরা কি জানি যে প্রিপজিশনে কি থাকে সবসময়, প্রিপজিশনের অবজেক্ট থাকে, প্রিপজিশনের পরে সবসময় প্রিপজিশনের অবজেক্ট। তাহলে এখানে যে বয়েসটা আছে সেটা কি প্রিপজিশনের অবজেক্ট, তাই তো। তাহলে এটা আমার সাবজেক্ট হবে না, এটা যেহেতু অবজেক্ট হয়ে গেল। তাহলে আমার সাবজেক্ট কোনটা হলো, সাবজেক্ট হলো হচ্ছে, সাবজেক্ট হলো কোনটা, সাবজেক্ট হলো হচ্ছে ইচ, সাবজেক্ট হলো হচ্ছে আমার ইচ। এবার কথা হচ্ছে আমরা কি জানি ইচ, তারপরে কি এভরি, এগুলো শুনতে মনে হচ্ছে কি যে প্লুরাল, কিন্তু এগুলো হচ্ছে বাস্তবে সিঙ্গুলার, ঠিক আছে। সেই জন্য আমার অ্যান্সার হবে হ্যাজ, হ্যাভ হবে না, বুঝতে পারলাম। এবার চলো হচ্ছে 16 নম্বর এরর কারেকশনের কোশ্চেন। বলছে ফাইন্ড দ্য এরর ইন দ্য সেন্টেন্স হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান বট এ নিউ হাউস। এবার দেখো এর মানেটা কি বলছে, সে কাজ করে, ঠিক আছে, সে কি করে, কাজ করে। এবার হি হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলারের পরে এস লাগানো আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে এটুকুটা। তাহলে হি ওয়ার্কস হার্ড, তাহলে এখানে ঠিক আছে, মানে এখানে কোনো ভুল পেলাম না, এটা অ্যান্সার হবে না। কেমন ভাবে পরিশ্রম করে, হার্ড পরিশ্রম করে। সো দ্যাট মানে কি যাতে, যাতে কি হয়, সে কি করে, পারে, কি পারে, ক্যান, ক্যান হচ্ছে কি একটা মোডাল ভার্ব, তাই না। এবার আমরা কি জানি মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম হওয়া উচিত, কিন্তু এখানে কি আছে, বট আছে। আর বট কি, বট হচ্ছে BUY, যেটা এই বাইয়েরই সেকেন্ড ফর্ম, আর সেকেন্ড ফর্ম তো হতে পারে না। তাহলে আমার এখানে হয়ে গেল ভুল, তার মানে সি হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে এখানে আমার হওয়া উচিত কি, এখানে আমার হওয়া উচিত হচ্ছে বাই, বুঝতে পারলাম কি পারলাম না, তাহলে বট হবে না, ঠিক আছে, খুব সহজ কোশ্চেন। তারপরে চলো 17 নম্বর কোশ্চেন, দেখো কি বলেছে, বেস্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে আবার একটা ওয়ান ওয়ার্ডের কোশ্চেন। এ পার্সন মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যে কি করে, পড়াশোনা করে, স্টাডিজ রক্স অ্যান্ড মিনারেলস। তাহলে ধরে নাও আমরা জানি না যে একজন ব্যক্তি যে কি করে, অধ্যয়ন করে, কিসের অধ্যয়ন, পাথর এবং খনিজের, পাথর এবং খনিজের অধ্যয়ন করে কে, সেটা আমরা জানি না, ঠিক আছে। কিন্তু আমরা এটা তো জানি যে সবাই কিসে যায়, জুয়ে ঘুরতে যায়। জু মানে কি, জু মানে হচ্ছে চিড়িয়াখানা। আর চিড়িয়াখানায় কি থাকে, অ্যানিম্যাল থাকে, কি থাকে চিড়িয়াখানায়, অ্যানিম্যাল থাকে, তাই না, চিড়িয়াখানায় কি থাকে, অ্যানিম্যাল থাকে। তাহলে জু এরই অর্থাৎ হচ্ছে অ্যানিম্যাল। তাহলে অ্যানিম্যাল তো বলেনি, কারণ এখানে পাথর বলেছে আর মিনারেল বলেছে, অ্যানিম্যাল তো হতে পারে না, পশু হতে পারে না, তাই না। এবার বোটানি, বোটানি একটা কিন্তু সাবজেক্ট হয়, কি হয়, বোটানি একটা সাবজেক্ট হয়। আর বোটানিতে কিসের সম্বন্ধে আলোচনা করে, গাছপালা সম্বন্ধে, কি সম্বন্ধে, গাছপালা বা কি সম্বন্ধে, প্ল্যান্ট সম্বন্ধে বা ট্রির সম্বন্ধে। তাহলে প্ল্যান্ট আর ট্রি হবে না, কারণ মিনারেল বলেছে, তাই না। এবার বায়োলজিস্ট, এবার আমরা কি জানি, বায়োলজি জানি, বায়োলজি মানে কি, জীব বিজ্ঞান, তাই তো। তাহলে এখানেও কিসের সম্বন্ধে বলেছে, জীবের সম্বন্ধে, তাহলে জীবের কথা তো হবে না। তাহলে একমাত্র অপশন সি হবে আমার অ্যান্সার, ঠিক আছে। এবার এখানে লক্ষ্য করা একটা জিনিস, জিও, জিও মানে কি, জিও মানে হচ্ছে পৃথিবী, ঠিক আছে। আর পৃথিবী কি নিয়ে তৈরি, পৃথিবী কিন্তু রক মানে পাথর আর খনিজ নিয়েই তৈরি, সেই জন্য। আর লজি যেটা, লজি হচ্ছে একটা রুট ওয়ার্ড, লজি মানে হচ্ছে পড়াশোনা করা বা অধ্যয়ন করা, মানে স্টাডি, ঠিক আছে। তাহলে সি অ্যান্সার, বুঝতে পেরেছি। এবার তারপর চলো 18, মানে আমি কিন্তু এই ভেবে করছি না যে তোমরা আমার কাছে পড়েছো, আমার কাছে পড়লে তো এগুলো কোশ্চেন খুব সহজ, ঠিক আছে। কিন্তু যদি না পড়ে থাকো তাহলে তো অবশ্যই, যাতে তোমরা না পড়ে থাকলেও যাতে বুঝতে পারো সেরকম করে আমি বলছি, ঠিক আছে। এবার দেখো 18 নম্বরটা, চুজ দ্য ওয়ার্ড মোস্ট অপোজিট, কি বলেছে, অপোজিট মানে অ্যান্টোনিম চেয়েছে। হিউমিড কন্ডিশনের অপোজিট কি হবে, হিউমিড, তাই তো।
এবার এখানে কি বলতে পারবে? হিউমিড তো আশা করি সবাই শুনেছো। হিউমিড মানে কি? হিউমিড মানে হচ্ছে কি আহ আর্দ্রতা, মানে কি যখন জলীয় বাষ্প বেশি থাকে, তাই না? শুষ্ক আর একটা কি হয়? আর্দ্র। শুষ্ক আর একটা হয় আর্দ্র। তাহলে হিউমিড, হিউমিড কি হয়? কন্ডিশন হয়, মানে আর্দ্র জলবায়ু হয়। তাহলে হিউমিড মানে কি? যেখানে জলের ভাগ বেশি থাকে, জল কণার ভাগ কি থাকে? জলকণার ভাগ বেশি। এবার বলো কোনটা হবে? অপোজিট চেয়েছে, ময়েস্ট। বলে না আমার চেহারাটা খুবই কি ময়েশ্চার, ময়েশ্চার বেশি। কি বেশি? ময়েশ্চার বেশি। বলি না আমাদের টিভিতে ট্রেলার দেখায় যে কারো চেহারাতে যদি কি থাকে, কারো ফেসে যদি ময়েশ্চার বেশি থাকে, তার মানে কি ওর চেহারাটা কি আছে? বেশি তেল তেলে ভাব। কি ভাব? তেল ভাব বেশি। তার মানে কি এখানে জল ছিল, এখানে তেল হলো, এখানে জলে ভিজা, এখানে তেলে ভিজা, তাহলে এটা সিনোনিম হতে পারে, অ্যান্টোনিম হতে পারে না। বুঝতে পারলাম? এবার ড্রাই। ড্রাই মানে কি? যেটা হচ্ছে শুষ্ক। ড্রাই মানে হচ্ছে শুষ্ক। আর্দ্রর অপোজিটই হচ্ছে কি শুষ্ক। তাহলে এটা অ্যান্সার হবে। আর শুষ্ক মানে কি? যেখানে জল জলকণা নাই, জলকণা কি নেই। যখন কোনো সময় দিনে দেখবা যে খুব গরম লাগে, সেটাই হয় কি ড্রাই কন্ডিশন। বুঝতে পারলাম? আর ওয়েট, ওয়েট মানেও কি ভেজা। কোনো জামা কাপড় কি থাকে? কোনো জামা কাপড় ভেজা অবস্থায় থাকে, তার মানে জলের ভাব আছে। তাহলে এটা হবে কি সিনোনিম হবে, কিন্তু অ্যান্টোনিম হবে না। বুঝতে পারলাম কি না? এবার যদি বলি যে কি ড্যাম্প, ড্যাম্প মানে কি হবে? কি বলেছে? DAMP। বলো ড্যাম্প মানে কি? ড্যাম্প মানে আশা করি সবাই জানো যে ড্যাম্প, বা হয়তো নাও জানতে পারো, ড্যাম্প মানে হচ্ছে কি স্যাঁতসেঁতে। ড্যাম্প মানে হচ্ছে স্যাঁতসেঁতে। এবার স্যাঁতসেঁতে হয়ে থাকা মানে কি? যেখানে কি থাকে? জল থাকে, তাই না? জল থাকে। তাহলে এটা হয়ে যাবে কি সিনোনিম। তাহলে এটা অ্যান্সার হবে না। বুঝতে পারলাম? এবার দেখো 19 নম্বর কি বলেছে? চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। তাহলে আবার ইডিয়াম। টু বি অন দ্য থিন আইস। ধরো একটা বরফ আছে, ঠিক আছে? আর বরফটা কি এইরকম ভাবে আছে দাঁড়িয়ে। এটা হচ্ছে একটা কি বরফ, মানে হচ্ছে একটা আইস, ঠিক আছে? এবার যদি তুমি এই আইসের উপরে কি থাকো? দাঁড়িয়ে থাকো। এখানে ধরে নাও তুমি দাঁড়িয়ে আছো, আর এটা আইসটা কেমন আছে? থিন আছে। মানে কি আছে? একেবারে সরু পাতলা, তাই না? থিন মানে কি একেবারে সরু বা কি পাতলা। তাহলে পাতলা বরফের উপরে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে তোমার কি চান্স আছে যে যখন তখন তুমি নিচে পড়বা? তাহলে তুমি কি আছো? অনেক রিস্কে আছো না? অনেক রিস্ক নিয়ে রেখেছো। তাহলে কি রিস্কি সিচুয়েশন। দেখো এবার কোনটা অ্যান্সার হতে পারে? তাহলে টু বি অন আ থিন আই মানে হচ্ছে কোনো ডেঞ্জার সিচুয়েশন বা রিস্কি সিচুয়েশনে থাকা। তাহলে টু বি ইন এ কমফোর্টেবল পজিশন। কমফোর্টেবল মানে কি খুব সুরক্ষিত, আরামদায়ক। আরামদায়ক তো বলেনি, কারণ বলেছে রিস্কি, তাহলে এটা হবে না। এবার বলছে কি টু বি অন ফ্রোজেন লেক। লেক মানে হচ্ছে কি একটা কি বলে পুকুর টাইপের। লেক মানে হচ্ছে তোমার কি বলে মনে পড়ছে না। লেকের বাংলা, এক্সাক্ট বাংলা যদি ধরি, তাহলে লেকের বাংলা হবে তোমার হ্রদ। হ্যাঁ, হ্রদ। তাহলে লেক মানে হচ্ছে কি হ্রদ। আর ফ্রজেন মানে হচ্ছে জমে যাওয়া। জমে, তাহলে জমে যাওয়া কোনো একটা হ্রদ। তাহলে জমে যাওয়া হ্রদের মধ্যে আছো তুমি। এটা তো লিটারালি মিনিং হয়ে গেল, জমে যাওয়া বরফের কথা বলেছে। অনেকে কিন্তু এই যে আইস দেখবে, এখানে আইস দেখবে অ্যান্সার মেরে দিবে, কিন্তু এটা হবে না, ঠিক আছে? এবার বলছে কি খুব সাবধানে থাকা উচিত। আমি রিস্কে আছি, তাহলে আমার অবশ্যই সাবধানে থাকা উচিত। ওই জন্য এটা দেখে কিন্তু অনেকে মেরে দেবে, কিন্তু এটা অ্যান্সার আমার হবে না। কি বলেছে? টু বি ইন আ রিস্কি অর ডেঞ্জারাস সিচুয়েশন। তাহলে একটা রিস্কি সিচুয়েশনে থাকা, ওটাই তো অ্যান্সার হলো। তাহলে খুব সহজ ভাবেই করতে পারবো আমরা বি অ্যান্সার। এবার চলো 20 নম্বরটা দেখি কি বলেছে। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি হ্যাড
বলছে হ্যাড টু দ্য অ্যাপয়েন্টমেন্ট, তাহলে কি হ্যাড টু। এবার আশা করি তোমরা জানো যে হ্যাভ টু মানে কি, হ্যাভ টু মানে হচ্ছে মাস্ট, ঠিক আছে, মানে অবশ্যই। তাহলে হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু মানে হচ্ছে কি মাস্ট। তাহলে আমাদেরকে অবশ্যই না কি বলছে, তাকে অবশ্যই কি করতে হবে, অ্যাপয়েন্টমেন্টটাকে কি করতে হবে, পুট অফ করতে হবে না পুট ইন করতে হবে না পুট আপ করতে হবে না পুট অন করতে হবে। এবার বলো কি হবে এখানে, যদি তোমরা জানো, কি জানো যে পুট অন মানে কি, পুট অন, পুট অন মানে হচ্ছে কি আরোপ করা, মানে কারো উপরে দোষ চাপিয়ে দেওয়া, মানে কারো উপরে চাপিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া। দেখো পুট মানে কি রাখা, কোথায় রাখবো, উপরে রাখবো, তার মানে উপরে রেখে কি করে দেবো, বোঝা চাপিয়ে দেবো, মানে চাপিয়ে দেওয়া। আর পুট আপ, এবার যদি পুট আপ বলি, পুট কি আপ, পুট আপ কিন্তু একবারে আলাদা মিনিং, কি পুট আপ মানে হচ্ছে একেবারে আলাদা মিনিং। যেমন কি বলবো, পুট আপ মানে হচ্ছে তোমার ভান করা বা দেখানো, বা কি ভান করা, ভান করা। এবার পুট ইন বলে কি, পুট ইন, পুট ইন শো এফোর্ট, কি বলে পুট ইন শো এফোর্ট, মানে কি কি বলবো, দাবি করা। পুট ইন মানে কি, পুট ইন মানে হচ্ছে দাবি করা, পুট ইন মানে হচ্ছে দাবি করা। এবার যদি বলি পুট অফ, ও ডবল এফ কিন্তু, ও এফ নাই, তাহলে কি পুট অফ মানে হচ্ছে কোনো কিছুকে কি করা, ডিলে করা বা পোস্টপোন করা। এখানে লিখছি পুট অফ মানে কোনো কিছুকে অফ করে দিলাম, মানে বন্ধ করে দিলাম, তার মানে কোনো কিছু কি করে দিলাম, দেরি করা, কি করা, দেরি করা বা কি করা, ডিলে করা বা কি করা, পোস্ট পোন করা। এবার বলছে অ্যাপয়েন্টমেন্টটাকে আমরা কি করতে পারি, দাবি করতে পারি না ভান করতে পারি না চাপিয়ে দিতে পারি নাকি পোস্টপোন করতে পারি। অবশ্যই অ্যাপয়েন্টমেন্টকে আমরা পোস্টপোন করতে পারবো, তার মানে আমার অ্যান্সার হবে কি এ নম্বর। বুঝতে পেরেছি। তাহলে আজকে আমাদের 20টা কোশ্চিন প্রথম মক টেস্টে কমপ্লিট হলো, আর যার মাধ্যমে তোমাদের কিছুটা রিভিশনও আশা করি হয়ে গেছে, ঠিক আছে। আর এত দূর যদি দেখে থাকো, তাহলে আমাকে অবশ্যই তোমাদেরকে অবশ্যই আমাদেরকে আমার কাছ থেকে একটা থ্যাংক ইউ ফর ওয়াচিং, ঠিক আছে। তোমরা যেহেতু এতটা দেখলে, তাই তোমাকে বলছি আমি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, ঠিক আছে। এবার তারপর একটা জিনিস জানিয়ে দিই, যে প্রতিদিন এভরিডে 7 PM, তাহলে সন্ধ্যা 7টার সময় আমার চ্যানেলে আসবে কিছু না কিছু অবশ্যই আপলোড হবে, ঠিক আছে, এটা লক্ষ্য রাখবা। কোনোদিন বাই চান্স নাও হতে পারে, কিন্তু বেশিরভাগই প্রতিদিনই কি হবে, 7টার সময় কিছু না কিছু আপলোড আমি করি। এবার এটা তো হলো কি ডাব্লিউবিপির মক টেস্ট আজকে করলাম, তাই না। কিন্তু তোমরা যদি এএনএম জিএনএম এ কেউ 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 যদি টার্গেট করে থাকো, তাহলে টার্গেট এএনএম জিএনএম 2025 বলে একটা প্লেলিস্ট বানানো আছে, আমার ইউটিউবে, সেটা দেখতে পারো, যেখানে আমি অলরেডি 5টা ভিডিও আপলোড করে ফেলেছি, ঠিক আছে। এবার তোমরা যদি ইংলিশের বেসিক বা ইংলিশের কোনো কনসেপ্ট শিখতে চাও, তাহলে অবশ্যই এই এই মানে এই প্লেলিস্টটাকে ফলো করবে। আর ম্যাথে যদি তোমাদের কোনো ডাউট থাকে, তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে একটা ডাউট গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু তোমরা আমাকে ম্যাথের কোশ্চেন পাঠাতে পারো, যেগুলো আমি সমাধান করি, আর সেই কোশ্চেনগুলোকে চ্যাপ্টার ওয়াইজ আমি এখানে ভিডিও মাধ্যমে সমাধান করে দিই, ঠিক আছে, টাফ টাফ কোশ্চেনগুলো। তাহলে তোমরা এটা দেখেও কিন্তু অনেক কিছু শিখতে পারবে, তাহলে এটাও অবশ্যই দেখে নিবে। তারপরে যদি তোমরা যে কোনো পরীক্ষা, এখন বর্তমানে তোমরা যদি ডাব্লিউপি এর জন্য পরীক্ষা দিতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই ভোকাব লাগবে। আর ভোকাব জানা হচ্ছে একদম খুব সহজ উপায় হচ্ছে ট্রিকের মাধ্যমে মুখস্থ করার। আমি কিন্তু এখানে প্লেলিস্ট বানিয়ে রেখেছি ভোকাবুলারি, যেখানে আমি একেবারে প্লেলিস্ট বানিয়ে, সরি কি বলছিলাম, হ্যাঁ ভোকাবুলারি প্লেলিস্ট বানানো আছে, যেখানে কি হয়, আমি এখানে কিন্তু ট্রিকের মাধ্যমে মানে ক্লাসের মধ্যেই কিন্তু আমি তোমাদের ভোকাব মুখস্থ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই ভিডিওটাও তোমরা চাইলে ভোকাবের জন্য দেখতে পারো, ঠিক আছে। আর পরবর্তী নেক্সট যে ডাব্লিউপির মক টেস্ট আসবে, সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে আজকে এইটুকুই থাকলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে সন্ধ্যা 7টার সময়।